পুরনো ঘড়িটার টিকটিক শব্দে ঘরটা ভরে থাকত। দেয়ালে ঝোলানো কাঠের ফ্রেমের ভেতর ঘড়িটা যেন সময় নয়, কারো না বলা কথা গুনে গুনে চলত। হাসান আলী প্রতিদিন ভোরে ঘড়িটার দিকে তাকিয়েই দিন শুরু করত। হাসান আলীর বয়স ৩৫ ছুঁই ছুঁই। শহরের এক প্রান্তে ভাড়া বাসায় একা থাকে। স্ত্রী নেই, সন্তান নেই, সংসার নেই, আছে শুধু কাজ আর নীরবতা। সে একটি ঘড়ির দোকানে কাজ করে। পুরনো ঘড়ি সারানোই তার পেশা। শহরের মানুষ হাসানকে খুব একটা চেনে না। সে চুপচাপ আসে, চুপচাপ যায়। কেউ জিজ্ঞেস করলে শুধু মাথা নেড়ে উত্তর দেয়। তার জীবনের গল্প জানার আগ্রহ কারও নেই। কিন্তু হাসান জানে, নীরবতার ভেতরেও গল্প থাকে। হাসানের বাবা ছিলেন রেল স্টেশনের সময়রক্ষক। প্রতিটি ট্রেন ছাড়ার আগে বাবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সবাই অপেক্ষা করত। সময়ের প্রতি তার বাবার ছিল অদ্ভুত এক সম্মান। ছোটবেলায় হাসান বাবার পাশে বসে ঘড়ির কাঁটার চলা দেখত। বাবা বলতেন, সময় থামে না, কিন্তু মানুষ থেমে যায়, তাই সময়ের মূল্য বুঝতে শেখ। একদিন হঠাৎ বাবার মৃত্যু হয়। সেদিন স্টেশনের বড় ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। কাকতালীয় হলেও হাসানের মনে গেঁথে যায় সময় আর মৃত্যুর সম্পর্ক। হাসান স্কুল শেষ করে আর পড়াশোনা করেনি। বাবার রেখে যাওয়া ছোট ঘড়ির দোকানটাই তার জীবন হয়ে ওঠে। সে পুরনো ভাঙা অচল ঘড়ি ঠিক করে। যেসব ঘড়িকে সবাই বাতিল বলে ফেলে দেয়, সেগুলোকেই সে আবার চলার শক্তি দেয়। লোকজন অবাক হয়, এত পুরনো ঘড়ি কেন সারাও? হাসান শুধু বলে, সময় তো সবারই দরকার। এক বিকেলে দোকানে আসে একটি মেয়ে, নাম নীরা। হাতে ধরা একটি ছোট ঘড়ি, কাঁচ ভাঙা, কাঁটা থেমে গেছে। নীরা বলে, এই ঘড়িটা কি ঠিক করা যাবে? হাসান ঘড়িটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, চেষ্টা করা যায়। নীরা চলে যাওয়ার সময় হাসান লক্ষ্য করে তার চোখে এক ধরনের অপেক্ষা। ঘড়িটা ঠিক করতে গিয়ে হাসান খেয়াল করে ভেতরে একটি ছোট কাগজ ভাঁজ করা। খুলে দেখে লেখা, যেদিন ঘড়িটা আবার চলবে সেদিন আমি ফিরব। লেখার হাতের লেখা খুব যত্নের। হাসান বুঝতে পারে এই ঘড়ি শুধু সময়ের যন্ত্র নয়, এটা কারো প্রতীক্ষা। নীরা প্রতিদিন দোকানে এসে খবর নেয়, ঠিক হচ্ছে? হাসান বলে, সময় লাগবে। এই সময়ের মধ্যেই তাদের মাঝে কথা বাড়ে। নীরা বলে, ঘড়িটা তার বাবার, বহু বছর আগে বাবাকে হারিয়েছে। ঘড়িটাই তার শেষ স্মৃতি। হাসান চুপ করে শোনে। নিজের বাবার কথা মনে পড়ে যায়। এক রাতে হাসান ঘড়িটা ঠিক করতে করতে হঠাৎ থেমে যায়। তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল, যদি ঘড়িটা না চলে, যদি প্রতীক্ষা অপূর্ণ থেকে যায়। সে সারা রাত কাজ করে। ভোরের আজানে ঘড়িটা আবার টিকটিক শব্দ করতে শুরু করে। হাসান প্রথমবার দীর্ঘ সময় পর হাসে। পরদিন নীরা আসে। হাসান ঘড়িটা এগিয়ে দেয়। ঘড়ির শব্দ শুনে নীরার চোখ ভিজে ওঠে। সে ফিসফিস করে বলে, এতদিন পর আবার চলল। হাসান কিছু বলে না। নীরা চলে যাওয়ার পর হাসান দোকানের দেয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার দিকে তাকায়। সময় চলছে, কিন্তু তার ভেতরের স্থিরতা ভাঙছে। সে বুঝতে পারে, ঘড়ি যেমন থেমে গেলে আবার চলে, মানুষও তেমনই। কয়েকদিন পর নীরা আবার আসে, হাতে চা। বলে, আপনি কি কখনো সময়ের জন্য অপেক্ষা করেছেন? হাসান প্রথমবার উত্তর দেয়, হ্যাঁ, অনেক দিন। নীরা মৃদু হাসে। দেয়ালের ঘড়িগুলো একসাথে টিকটিক করে ওঠে। নীরব ঘরের ভেতর সময় কথা বলতে শুরু করে। গল্পের শিক্ষা। সময় কখনো থেমে থাকে না। গল্পটি শেখায়, সময় নিজের গতিতে চলতেই থাকে। মানুষ কষ্টে, নীরবতায় বা অপেক্ষায় থেমে গেলেও সময় থামে না। তাই সময়ের মূল্য বুঝে চলা জরুরি। নীরব মানুষেরও গভীর গল্প থাকে। হাসান আলীর মতো চুপচাপ মানুষদের জীবনেও আবেগ, স্মৃতি আর ব্যথা লুকিয়ে থাকে। কাউকে বাহ্যিক নীরবতা দেখে বিচার করা উচিত নয়। ভাঙা জিনিসের মতো ভাঙা মনও ঠিক করা যায়। যেমন পুরনো ঘড়ি আবার চলে, তেমনি ভেঙে পড়া মানুষও নতুন করে দাঁড়াতে পারে, যদি কেউ বিশ্বাস আর যত্ন দেয়। অপেক্ষা কখনো বৃথা যায় না। নীরার ঘড়ি আর তার প্রতীক্ষা প্রমাণ করে, সঠিক সময়ে ধৈর্য ধরলে ফল আসে। আশা হারালে জীবন থেমে যায়। মানুষের সম্পর্ক সময়ের চেয়েও মূল্যবান। ঘড়ি সারানোর মধ্য দিয়ে হাসান ও নীরার মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, তা দেখায় মানবিক সম্পর্কই জীবনের আসল সম্পদ। অতীতের কষ্ট ভবিষ্যতের পথ তৈরি করে। হাসানের বাবার স্মৃতি আর নীরার বাবার ঘড়ি
দুটি তাদের জীবনের দুঃখ, কিন্তু সেই দুঃখই তাদের নতুন পথের সূচনা করেছে। জীবন নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। গল্পটি মনে করিয়ে দেয়, জীবন কখনো এক জায়গায় শেষ হয়ে যায় না, সাহস থাকলে আবার শুরু করা যায়। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।